বাসায় থাকা সামান্য কিছু তেল মশলা দিয়ে এরকম সহজভাবে ইলিশ পোলাও রান্না করে খেয়ে তো আমি পুরোই ফিদে হয়ে গেলাম। আর সকাল থেকে কি কি করলাম সেটাও থাকছে আজকের ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ঘুম থেকে উঠে তো প্রথমে আমার কাজ বিছানা গোছানো। বিছানাটা না গোছানো থাকলে, ঘরটা না ঝাড়ু দেওয়া থাকলে তো আমার সারা দিনটা ভালো যায় না। তো আজকে হঠাৎই মনে চাইলো যে আজকে শাড়ি পরে ঘরের কাজ করব। তো সকালে ঘুম থেকে উঠে আগে মুখ টুক ধুয়ে সবকিছু ফ্রেশ হয়ে প্রথমে বসে পড়লাম শাড়ি পরে বিছানা পাটি গোছানোর জন্য। আর আমার ছেলেটা তো মাশাআল্লাহ বড় হয়ে যাচ্ছে, আমার সব কাজে সাহায্য করে। এটাই আমার ছেলে, এটাই আমার মেয়ে। তো আলহামদুলিল্লাহ আমার ছেলে আমাকে অনেক সাহায্য করে। আর সামনে যে ডিব্বাটা দেখতেছেন পরে আছে, এটাকে দেখেন কত সুন্দরভাবে নিয়ে রাইখা আসছে। এটা কিন্তু আমি ওকে বলি নাই, ও নিজে থেকে এটা জায়গা মতো রাইখা আসছে। তো মাশাআল্লাহ আমার ছেলেটা আগে থেকে অনেক বুঝের হয়ে যাচ্ছে। তো আমার এই সেলাই মেশিনটাকেও আমি পরিষ্কার করে নিতেছিলাম। সেলাই মেশিনের নিচেও অনেক ময়লা টয়লা জমছে। তো সকাল থেকে আমার ঘরের এইটুকু কাজ করে আগে আমি চলে যাব রান্না করতে, যেহেতু আমি সকালে ঘুম থেকে দেরিতে উঠি। ইদানিং কেন জানি না তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি না, অনেক দেরি হয়ে যায়, জানি না কেন। তো এই যে ঘুম থেকে উঠে কাপড় চাপড় সবকিছু সরায় টরায় বিছনা পাটি গোছাইয়া ঘরদর পরিষ্কার করে আমি আগে মাছ ভিজায় রাখছিলাম। তো মাছটাকে আগে কুটে নিতেছিলাম, যেহেতু আজকে ইলিশ পোলাও রেসিপি করব, সেটা তো আপনাদের আগেই বলেছি। আর দুনিয়াতে যত মাছ আছে সব মাছ কাটতে আমার বিরক্ত লাগলেও ইলিশ মাছটা কাটতে বিরক্ত লাগে না। ইলিশ মাছটা কাটতে আমার খুবই ভালো লাগে। তারপর কাটা শেষ করে আমি ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। ওয়াশ করাটা দেখাই নাই বলে আবার কেউ মন্তব্য করিয়েন না যে ইলিশ মাছ না ওয়াশ করে আমি রান্না করব। তো ইলিশ মাছটাতে আমি ভালোভাবে সব মশলা মাখায় নিলাম। তো ঘরে থাকা যেগুলো মশলা নর্মালি থাকে ওই মশলাগুলোই মাখায় নিলাম। তারপর কড়াইতে একটু তেল দিয়ে আমি ইলিশ মাছগুলো ভাজতে বসায় দিলাম। না ভাজলেও হতো, বাট আমি একটু ভেজে নিব। তারপরে এখানে হালকা করে ভেজে নিলাম। আর এখানে চিনি গুঁড়া চালটাও নিয়ে নিলাম, পোলাওয়ের চাল। আর পোলাওয়ের চালটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে চালটা ঝরায় রাখছি একটা ছাঁকনিতে। তারপর মাছগুলোকে হালকা ভেজে উঠায় নিয়ে ওই তেলেই আমি এখানে পেঁয়াজ কুচি করে বেরেস্তা করে নিলাম পেঁয়াজটাকে। আর ওই বেরেস্তার কিছু রেখে তারপরে এখানে টমেটো, কাঁচামরিচ, যেহেতু ঝালটা কম দিব তাই কাঁচামরিচটাও কম দিয়েছি। তারপরে এখানে গরম মশলা দিলাম খুবই সামান্য, যেহেতু অল্প মশলা দিয়ে দিব। তারপর এখানে হলুদ, মরিচ আর মানে ঘরে যেই মশলাগুলো থাকে ওগুলো দিয়ে আমি এখানে একটু রান্না করে নিলাম। আর কিছুই অ্যাড করি নাই, এই জাস্ট এই কয়টা মশলা দিয়ে রান্না করেছি, অনেক মজা হয়েছে। তারপরে এখানে মাছটাকেও দিয়ে মাছটা কিছুক্ষণ রান্না করব, বেশিক্ষণ না। কিছুক্ষণ রান্না করার পর মাছটা উঠাইয়া তারপরে এখানে চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে তেলের মধ্যে একটু ভাজাভাজি করলাম। ভাজাভাজি করার পর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে কাঁচামরিচও দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর আমি ফ্লেভারের জন্য একটু এখানে ধনিয়া পাতা কুচিটা অ্যাড করেছি, এটা আপনাদের পছন্দ মতো দিলে চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপরে এখানে বলক চলে আসলে মাছগুলোকে দিয়ে উপরে শুধু তারপর এখানে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এই তো দেখেন আমার ইলিশ পোলাওটা কত ঝরঝরে হয়েছে। আর এখানে আমি বেরেস্তাটাও দিয়ে দিলাম। আর রান্না করার সাথে সাথে তো আমার এত লোভ লাগতেছে যে আমি কখন খাবো, খেয়ে দেখবো যে কেমন হয়েছে। তারপর ঘরে যেহেতু শসা ছিল না তাই লেবু আর টমেটো ছিল, এই দুইটাই কেটে নিলাম। কেটে নিয়ে আমি এখানে গ্রানটা দেখতেছিলাম, গ্রানে তো পুরো বাড়ি ভরে গেছিল। আর খেতে যে এত মজা হবে আমি কখনো ইলিশ পোলাও রান্না করিনি, আজকে প্রথম আমি ইলিশ পোলাও রান্না করে তো এটার ফ্যান হয়ে গেলাম। এখন তো প্রায় প্রায় আমি এটা রান্না করে খাবো। আর আপনারা আমার খাওয়া দেখে তো বুঝতেই পারতেছেন যে এটার টেস্টটা কতটুকু মজা হয়েছে। আর এত মজা হয়েছে যেটা আপনাদেরকে বলে আমি বুঝাতে পারবো না। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আজকে ভিডিওটি এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।